দেখছেন যে এখানে কিন্তু তার আত্মীয় স্বজনরা কিন্তু কান্নায় ভেঙে পড়ছে, কান্নার হল নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা অর্থাৎ যে রক্তাক্ত অবস্থা এসেছে তার সম্ভবত এটা স্ত্রী হয়। আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এখানে ঘটনা করার জানানোর চেষ্টা করবো। আমরা একটু জিজ্ঞাসা করবো যে তার কি হয়েছিল। আমরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। অনেকে হয়তো বলবেন যে ক্যাপশন দিই নাই। আমরা তাৎক্ষণিক পাশ থেকে খবর পেয়ে এসে কিন্তু বাড়ি কোন জায়গায় কি হয়েছিল? আচ্ছা, আমরা যতটুকু জানতে পারলাম যে হৈবতপুর বাজারে মিজানকে কুপিয়েছে, পায়ে তার নখ কেটে দেওয়া হয়েছে। আমরা বিস্তারিত আরো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, যেহেতু প্রাথমিক চিকিৎসা তার চলছে। বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর আরো চেষ্টা করবো। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। দেখছেন তার স্ত্রীর কিন্তু কান্নার ঢোল করে গেছেন। আপনারা দেখছেন রেজাউল ইসলাম পিতা রুস্তম আলী শান হৈবতপুর, বয়স 25 বছর। আমরা দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু কুপিয়ে হাত পা মাথায় কিন্তু কুপিয়ে আহত করা হয়েছে। পুরো শরীরে তার কিন্তু রক্তাক্ত অবস্থায় ডাক্তার চিকিৎসা চালাচ্ছেন। আমরা আত্মীয় স্বজন আছেন, তাদের সাথে কথা বলে আপনাদের সাথে আমরা আরও বিস্তারিত শোনার চেষ্টা করবো। আমাদের সাথে থাকবেন। এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই আছে তারা কিন্তু চিকিৎসায় ব্যস্ত। ওরা যারা আছে তাদের সাথে আপনাদের পরিচিত নাকি ভাই? আমরা যারা আছেন পরিচিত যারা আছে তারা কিন্তু চিকিৎসা নেওয়া ব্যস্ত, চিকিৎসা করানো ব্যস্ত। আমরা বিস্তারিত আপনাদের জানাবো। এটুকু জানিয়ে রাখি, রেজাউল আমাকে আমাদের অনেকে বলেছিল যে মিজান, অনেকে বলছে যে রেজাউল। আমাদের সাথেই থাকবেন। আমরা কিছুক্ষণ আগে একজন নাম বলছে কেউ রেজাউল, কেউ বলছে মিজান। তাকে হৈবতপুর থেকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার মাথায় রক্তাক্ত অবস্থা, তার পায়ের রক কাটা হয়েছে এবং তার হাতেরও কিন্তু রক কেটে দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এবং বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, কারণ আমরা যারা এই আহত যিনি এসেছেন তার সাথে যারা এসেছেন তারা কিন্তু সবাই কিন্তু তাকে চিকিৎসা নিয়ে ব্যস্ত, যার কারণে আমরা বলতে পারছি না সম্পূর্ণ ঘটনা। আমরা কিন্তু আরও আপনাদেরকে জানাবো। ফিরে যাও না, কি হয়েছিল একটু বাইরে আসবেন, একটু বাইরে আসবে ভাই। ধন্যবাদ। আমরা একটু বিস্তারিত আরো জানানোর চেষ্টা করব, যেহেতু মিজান অরিজিনাল নাম। আমরা কি হয়েছিল, কেন বা মিজানকে এভাবে নৃশংসভাবে কুপিয়ে আহত করেছেন আমরা একটু শুনবো। ভাই কি হয়েছিল বলেন তো একটু। আমরা বাজারে ছিলাম, পরে হৈবতপুর বাজারে না, হৈবতপুর বাজারে ছিলাম। পরে বাজার থেকে আমার ভাই ছিল সাজেদ দেওয়ান, চাচতো ভাই, আমরা একসাথে বসেছিলাম। পরে ফোন দিল, ওকে ফোন দেওয়ার পর শুনলাম মিজান ভাই আমাদের মফিজ কাকার বাড়ির সামনে মিজান ভাইকে কুবাইছে, কে বা কারা কুবাইছে, কুবাই জখম করেছে।
এখন মিজান ভাইয়ের কাছে শুনতে হবে যে কে কে ছিল ওখানে বা কি হয়েছে। মিজান ভাই স্পষ্ট দেখতে পাইছে, একটু মিজান ভাইকে আপনি জিজ্ঞাসা করলে। হ্যাঁ, উনি যেহেতু চিকিৎসা নিয়ে নিক, যেহেতু চিকিৎসা নিচ্ছে, নেওয়ার শেষে আপনি একটু জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা দর্শক শুনেছেন, অর্থাৎ কয়েকজন মিলে কিন্তু হবিবপুর বাজারে পেয়েছে। একমাত্র যিনি আহত হয়েছেন মিজান, উনিই বলতে পারবে। চিকিৎসা শেষে আমরা তার কাছেই কিন্তু জিজ্ঞাসা করবো যে আসলে কি হয়েছিল মিজানের সাথে। ভাই, আমরা আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আমরা চেহারা দেখাতে পারতেছি না, কারণ তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরেই যার মাথায় আঘাতের দাগ আছে, রক্তাক্ত অবস্থায় তার পুরো মুখ কিন্তু ভিজে গেছে, যার কারণে দেখা যাচ্ছে মানে রক্ত দেখানো যাচ্ছে না, এমনি রক্ত দেখানো সম্ভব হয় না। তারপরে তার মাথায় গামছা দিয়ে পেঁচানো, তার পুরো মাথা থেকে পা পর্যন্ত রক্তে কিন্তু ভিজে গেছে। প্রাথমিক চিকিৎসা নেওয়া হচ্ছে, নেওয়া হোক, আমরা মিজানের সাথে কথা বলার চেষ্টা করব। এবং দেখেছেন শুরুতেই কিন্তু মিজান, তার স্ত্রী ছিলেন, উনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। এটা হচ্ছে হবিবপুর বাজারে এই ঘটনাটি ঘটে কিছুক্ষণ আগে। আমরা আরো বিস্তারিত যেহেতু আমরা দেখতে পাচ্ছি মিজানের যে হাতে বাম হাতে কিন্তু অর্ধেক নেমে গেছে তার লোকরা। ভাই এটা না, এখন উনি বলতে এই ভাই শুনেন, আমি ডিএসপি অফিসার, বুঝছেন? যদি না বলেন আচ্ছা আচ্ছা, ওরা চাঁদাবাজের প্রতিবাদ করাতেই হামলাটা করেছে। কারা কারা করছে জানেন? আপনার স্বামী কি, অর্থাৎ মিজান ভাই কি, উনি কি কোনো রাজনীতির সাথে জড়িত আছে? আচ্ছা, কি করেছে এছাড়া জন্য? কাউন্টার কাউন্টার ছিল। কি কাউন্টার? বাস কাউন্টার। বাস কাউন্টার ওইখানেই ঘটনা না? কয়টার দিকে এটা ঘটনা? আচ্ছা, এমনি কারোর নাম বলছে আপনি জানেন? আপনার সামনে যারা মারছে ভাই, আমরা এই মিজান যাকে গুরুতর আহত করা হয়েছে হবিবপুর বাজারে কিছুক্ষণ আগে, আমরা দেখতে পেলাম যে তাকে বাম পায়ের রক কেটে দেওয়া হয়েছে, বাম হাতে অর্ধেক কবজি কেটে গিয়েছে এবং মাথায় বেশ কয়েক জায়গায় ছুরি দিয়ে কোপানোর দাগ আছে। তাকে, মিজানকে তার স্ত্রী বলছেন যে এখানে চাঁদাবাজের প্রতিবাদ করতে গিয়ে তাকে এই নির্মমভাবে কুপিয়েছেন বেশ কয়েকজন, কিন্তু ওনার স্ত্রীর নামগুলো বলতে চাচ্ছেন না বা জানেন কি না এটা বলতে পারছি না। তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসার পরে কিন্তু তাকে কর্মরত চিকিৎসক রাজশাহীতে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। তার প্রাথমিক যে বাম হাতের যে আমরা দেখলাম কবজি কিন্তু অর্ধেক নেমে গেছেন, তার চিকিৎসা চলো, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু অ্যাম্বুলেন্স রেডি। চিকিৎসা দেওয়ার পরে কিন্তু এখান থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, কারণ তার মাথায় বেশ 2-3 জায়গায় গুরুতর আহত দাগ আছে, কোপানোর দাগ আছে। বাম হাত কিন্তু তার অর্ধেক কবজি নামানো এবং বাম পায়েরও তার কবজি নামানো। তার স্ত্রী আমাদেরকে একটু আগে যেটা জানালো, এই মিজান নাকি হবিবপুর বাজারে চাঁদাবাজির অভিযোগ, অর্থাৎ চাঁদাবাজি যে হয় তার প্রতিবাদ করতে গিয়ে নাকি এই ধরনের আজকের এই নৃশংসতার হাতে পড়েছেন, বা তাকে এই নির্মমভাবে কুপিয়েছেন চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে। দেখছেন অ্যাম্বুলেন্স কিন্তু রেডি। এখন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন। আমরা আপনি যান না, আপনি যান, আপনি যান, আপনি
রোহান বিন আমাদেরকে অপরাধীর নামগুলো এখনো বলেনি, আমরা খবর পেলে বা আমরা জানতে পারলে আপনাদেরকে জানাবো। এজন্য মিজান কথা বলতে পারছিল না এখন পর্যন্ত, যার কারণে অপরাধীদের নামগুলো শোনা হয়নি। তার চিকিৎসা চলছে তার কাছে, কিন্তু অর্থাৎ আমরা না এসে কথা বলতে পারবো, কিন্তু তার চিকিৎসার কারণে কিন্তু আমরা তার কাছে যাইনি, যে তার চিকিৎসাটা আগে দরকার। ধন্যবাদ। এটা কোথায় ঘটেছে ক্যাপশন ভাই, আপনাদেরকে আগে বলেছি আমরা তাৎক্ষণিক খবর পাওয়ার পরপরই কিন্তু গাড়ি থেকে নেমে লাইভে ঢুকে পড়েছে ক্যাপশন আমাদের দেবো। আপনাদের জানিয়ে রাখি, যে অ্যাম্বুলেন্স দেখছেন এই অ্যাম্বুলেন্সে কিন্তু হৈবতপুরের একটি ছেলে যার নাম মিজান, বয়স 25 বছর। তাকে তার স্ত্রী বলেছেন, যতটুকু আমরা জানিয়েছেন তার স্ত্রী, যে সে হৈবতপুর এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেশ কয়েকজন তাকে এলোপাতারিভাবে তার মাথায় আঘাত করে। তার মাথায় কয়েকটি জায়গায় আঘাতের দাগ আছে, তার বাম হাতের কবজি নামানো এবং বাম পায়ের কিন্তু কবজি নেমে গেছেন, যা পুরো শরীরে কিন্তু তার রক্তে পুরো শরীর মেখে গেছে, যা তার পেস্টটি কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না রক্তের কারণে। অসংখ্য ধন্যবাদ। নাটকান্দিতে দেখছেন মিজানের বাড়ি হৈবতপুর এলাকায়, মিজানের বাড়ি, এবং যারা এই ঘটনায় ঘটেছেন তাদের বাসাও কিন্তু ওই হৈবতপুর এলাকায়। আপনারা পুরো লাইভটি দেখলে হয়তো বিস্তারিত অল্পর মধ্যে মিজানের স্ত্রী কিন্তু বলেছেন কি কারণে মিজানকে এই নৃশংসভাবে কুপিয়ে আহত করেছেন। আপনারা শুরু থেকে লাইভটি দেখলে হয়তো আফরোজ আলিশা একজনকে কুপিয়েছেন হৈবতপুর বাজারে, এলোপাতারিভাবে হাত পায়ের রক কেটে দেওয়া হচ্ছে। আপনারা লাইভটি শুরু থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন। আমরা তারপরে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, বাড়ি কোথায় মিজান ভাই? হৈবতপুর। আর কি ঘটেছিল একটু বলেন তো। আমরা হৈবতপুরে। আচ্ছা, যারা ইয়ে করেছেন, যারা মারতেন তাদের বাসা তো হৈবতপুরে না? একটু বিস্তারিত বলবেন, তো চলে গেছে চিকিৎসা শেষ। খুব নার্ভাস আমি ভাই, আচ্ছা, বলতাম আমি আমারই এতে সামনে। আপনার কি হয় আপনার সামনে? হ্যাঁ। একটু খালি বলে যান, কারণ না ভাই, দেখছেন যে যার সামনে কিন্তু ঘটনাটি ঘটেছেন সেও কিন্তু মিডিয়ার সামনে নীরব। এখন কেন নীরব একমাত্র সেই জানে। তারপর আমরা যে একজনের জিজ্ঞাসা